মেহরবানি করে 2 মিনিটের জন্য বসেন, আজান হয়ে যাবে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময় উপযোগী আয়োজন করার জন্য। যারা আয়োজন করেছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, জবাবটা জোরে দিলে খুশি হব। আপনারা কি মাদক ব্যবসায়ীদেরকে ভয় পান? আওয়াজ হয় নাই তো, ভয় পান? যদি কোনো মাদক কারবারি আপনাদেরকে ভয় দেখায়, সেই ভয়ে কি ঘরে লুকিয়ে থাকবেন? আরো জোরে থাকবেন? পুলিশ দিয়ে কি করবেন বলেন? পুলিশ ফোন দিয়ে যেই দুর্গম এলাকা, যে জ্যামজট, এখানে আস্তে আস্তে সব কারবার তো শেষ। মাওলানা তাজুল ইসলাম আব্বাস সাহেব সহ এসপির কাছে আমরা নাম দিয়েছিলাম, এরা মাদক বিক্রি করে, এরা চাঁদাবাজি করে, এরা টেন্ডারবাজি করে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাই নাই। ডিসি মহোদয়কে একাধিকবার বলেছি, আমাদেরকে বলে যে কিছু তালিকা দেন, আমাদেরকে তথ্য দেন। দেই তো তথ্য, কাজ তো হয় না। আমরা বিশ্বাস করি, আমরা যদি পাড়া মহল্লায় দুর্গ কায়েম করি, আমি বিশ্বাস করি পুলিশ লাগবে না, আমি বিশ্বাস করি র্যাব লাগবে না, আমি বিশ্বাস করি আর্মি লাগবে না। আমরা যদি প্রতিবাদের ভাষায় কণ্ঠ উচ্চারণ করি, আমরা যদি মহল্লা ভিত্তিক ঘোষণা দেই, আমি আমার মহল্লায় কোনো মাদক কারবারিকে থাকতে দিব না, কোনো টেন্ডার চাঁদাবাজকে থাকতে দিব না। এই ঘোষণা দিয়ে যদি দাঁড়াতে পারেন, 2 মিনিটের জন্য মাদক ব্যবসায়ীরা টিকতে পারবে না, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, পুলিশের কাছে টেলিফোন না দিয়ে জমিয়তের নেতৃবৃন্দর টেলিফোন নম্বর আপনারা ঘরে ঘরে রাখবেন, মোড়ে মোড়ে রাখবেন। রাতের 2টা বাজে যদি আপনারা টেলিফোন দেন, কথা দিচ্ছি গভীর রাতে আপনাদের পাশে এসে দাঁড়াবো। সুতরাং কোন মাদক ব্যবসায়ী, কোন টেন্ডারবাজ, কোন চাঁদাবাজকে ভয় আমরা পাই না, ঠিক কিনা? আমরা একটা ওয়াদা নিতে চাই, 2 হাত উত্তোলন করে ওয়াদা নিতে চাই। আমরা মাদকের বিরুদ্ধে কে কে 2 হাত উত্তোলন করে দেখান। কি হাত উঠাচ্ছে? উড়া বালা করে উড়া। মাদকের পক্ষে না বিপক্ষে? মাদকের পক্ষে না বিপক্ষে? চাঁদাবাজদের পক্ষে না বিপক্ষে? টেন্ডারবাজদের পক্ষে না বিপক্ষে? যদি এই ওয়াদা ঠিক রাখেন, তাহলে আমার সমাজ থেকে মাদক দূর হবে। এই ওয়াদা যদি ঠিক রাখেন, আমার সমাজ থেকে টেন্ডারবাজ, চাঁদাবাজরা দূর হবে। মহিলাদেরকে বলতে চাই, আমার মা বোনরা আছেন, বাম পাশে অনেক মহিলা আছেন, সাথে আমার মা বোনরা কথা শুনছেন, আপনারা অগ্রগণী ভূমিকা পালন করেন। আপনার সন্তান যেন খারাপ কাজের সাথে না যেতে পারে। যদি কোনো খারাপ সন্তান আপনার সন্তানকে কাজ করে, আপনারা প্রতিবাদ করবেন, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাচ্ছি হীরা সহ তার সাথে যারা এই 12 ঘন্টার আলটিমেটামে আজকের আয়োজন যারা করেছেন, আমি সকলকে জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা ধন্যবাদ না জানালেই নয়, আমি মশিউর রহমান রনিকে ধন্যবাদ জানাই। এই এলাকার 2-3টা কাজের জন্য আমি মশিউর রহমান রনিকে ফোন দিয়েছি, সহযোগিতা পেয়েছি। যদি নেতৃবৃন্দদেরকে ফোন দিলে আমরা যদি সহযোগিতা পাই, তাহলে আমরা এই সমস্ত কুচক্রী মহলদেরকে আমরা দূর করতে পারবো। আর আপনারা যদি ছায়া দিয়ে রাখেন, তাহলে মাদক, টেন্ডারবাজ, চাঁদাবাজরা দূর হবে না। আপনাদের সহযোগিতা আমরা চাই। রনিকে আবার আমি ধন্যবাদ জানাই। যত নেতৃবৃন্দ আছেন আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে মাদক কারবারিদেরকে এলাকা থেকে বিদায় করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে টেন্ডারবাজদেরকে বিদায় করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমস্ত অন্যায় অপরাধ দূর করতে চাই, ঠিক কিনা? মুরব্বীরা যারা এসেছেন ধন্যবাদ জানাই। এখনই আজান হয়ে যাবে, আজানের সময় হয়ে গেছে।
নামাজ পড়বো আমরা। আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে মাদক ব্যবসায়ীদেরকে আমাদের এলাকায় ঠাঁই দিব না ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি সকলের কাছে দোয়া চেয়ে এবং এই নারায়ণগঞ্জ 4 আসনের যিনি আমাদের কাঙ্ক্ষিত মানুষ, যিনি মাটিও মানুষের নেতা মুফতি মনির হোসেন কাসিমির সংগ্রামী সালাম আপনাদেরকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মুনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের যিনি প্রধান আলোচক ছিলেন মাওলানা কামাল উদ্দিন দাইমি, আমার সহযোদ্ধা, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মহানগরের সংগ্রামী সভাপতি মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেবকে আমি দোয়ার মাধ্যমে শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।